এই ভিডিওতে আমরা জানব সুপ্রিম কোর্টের নিউ গাইডলাইন্স চেক বাউন্সকে নিয়ে। আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারিতে চেক বাউন্সের এমন প্রচুর কেস আছে যেটি 3-4 বছরের বেশি সময় থেকে পেন্ডিং আছে। এই সব ডিলেকে মাথায় রেখেই সুপ্রিম কোর্ট চেক বাউন্সের জন্য নতুন গাইডলাইন্স জারি করেছে। চেক বাউন্স কি, এটি নিয়ে এনআই অ্যাক্টের সেকশন 138 ডিটেলসে আলোচনা করেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে ভিডিও সিরিজে গিয়ে অবশ্যই দেখে নেবেন। প্রথম যেটি সুপ্রিম কোর্ট বলেছে, সেকশন 138 এর মামলাগুলোতে অ্যাকিউজড বা অভিযুক্ত ব্যক্তিকে প্রিকগনিজেন্স স্টেজ এর আগে সমন পাঠানোর দরকার নেই। কর্ণাটক হাইকোর্টের একটি কেস অশোক ভার্সেস ফায়েজ আহমেদ, যেখানে বলা হয়েছিল অ্যাকিউজড পারসনকে সমন পাঠানোর দরকার নেই প্রিকগনিজেন্স স্টেজে, আন্ডার সেকশন 223 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এনআই অ্যাক্ট। সুপ্রিম কোর্ট সেই জাজমেন্টটিকেই সম্মতি দিয়েছে। বিএনএসএস সেকশন 223-তে বলা হয়েছে, যে কমপ্লেনটি করা হয়েছে তাকে যাচাই করে নেওয়া, মানে যে কমপ্লেন করেছে তার কথা তো শোনাই হয়, সাথে অভিযুক্ত ব্যক্তিকেও অপরচুনিটি দেওয়া হবে বলার জন্য। এটি বিএনএসএস এর মধ্যে নতুন সংযোজন করা হয়েছে, যেখানে অভিযুক্ত ব্যক্তিকেও বলার সুযোগ দেওয়া হয়েছে। নেক্সট বলা হয়েছে, সেকশন 138 এর সমস্ত কেসগুলোতে যেখানে কমপ্লেন করা ব্যক্তি অ্যাকিউজড পারসনকে সমন পাঠাতে পারবে তাকে দাস্তি সমন বলা হয়। নেক্সট পয়েন্টে বলা হয়েছে, এই রকম বহু এনআই অ্যাক্টের কেস আছে যেগুলো মেট্রো সিটিজে কেস করা হয় কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট এর দ্বারা, আর এটি জরুরি না যে অভিযুক্ত ব্যক্তি, মানে যাকে নিয়ে কেসটি করা হচ্ছে, সে ওই এরিয়াতেই বসবাস করে। এই রকম পরিস্থিতিতে অনেক সমস্যা হতো সমন ইস্যু করার ক্ষেত্রে। তাই নেক্সট পয়েন্টে বলা হয়েছে, সমনটি ইলেকট্রনিক মিনস এর দ্বারাও ইস্যু করা যেতে পারে, যেমন মেলের মাধ্যমে সমন আসা, তাকেও ভ্যালিড সমন মানা হবে। পরের পয়েন্টে বলা হয়েছে, এই যে ইলেকট্রনিক মিনসের মাধ্যমে সমন পাঠানোর জন্য অ্যাকিউজড পারসন এর কাছ থেকে ইমেল আইডি, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, মেসেজ অ্যাপ্লিকেশন ডিটেলস নিবে, যাতে ইলেকট্রনিক মিনস এর মাধ্যমে সমন পাঠাতে পারে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে, সমন ইস্যু করার পর যে কমপ্লেন করছে সে কোর্টে একটি এফিডেভিট ফাইল করে জানাবে অ্যাকিউজড পারসনকে সমন পাঠিয়েছে। আর যদি এফিডেভিট ফলস হয়, সেক্ষেত্রে যা লিগ্যাল অ্যাকশন থাকবে সেটি নেওয়া হবে। নেক্সট বলা হয়েছে, সেকশন 138 এর কেসগুলো আরও দ্রুত করার জন্য প্রতিটি ডিস্ট্রিক্ট এর প্রিন্সিপাল জাজ সিকিউর অনলাইন পেমেন্ট এর অপশন ক্রিয়েট করবে, যেমন কিউআর কোড, ইউপিআই লিঙ্কস, যাতে অ্যাকিউজড পারসন দ্রুত পেমেন্ট করতে পারে। আর একবার যদি পেমেন্ট কনফার্ম হয়ে যায়, তখন কমপ্লেনেন্ট এবং অ্যাকিউজড পারসন এর মধ্যে কম্প্রোমাইজ হয়ে যাবে এবং দ্রুত কেসটি শেষ হয়ে যাবে। এনআই অ্যাক্টের কেসগুলো দ্রুত নিষ্পত্তির জন্যই এগুলো করা হচ্ছে। নেক্সট
সেকশন 143 বলে যা কিছু সেকশন 138-এর ট্রায়াল হয় সেটি সামারি ট্রায়াল হয়, কিন্তু যদি কোথাও ম্যাজিস্ট্রেটের মনে হয় এই ম্যাটারটি সামারি ট্রায়ালে ট্রাই হবে না, তখন ওই ম্যাটারটিকে কনভার্ট করে দেওয়া হবে সমন ট্রায়ালে। মানে একটা প্রপার রিজন থাকতে হবে। নেক্সট বলা হয়েছে যা কিছু ডিসিশন নেওয়া হবে সামারি ট্রায়াল থেকে সমন ট্রায়ালে কনভার্ট করার, সেটি অ্যাকিউজড পারসনকেও জানাতে হবে। নেক্সট, দিল্লি, মুম্বাই, কলকাতা হাইকোর্টে ড্যাশবোর্ড থাকতে হবে। ড্যাশবোর্ডে এটি উল্লেখ থাকবে কত কেস পেন্ডিং আছে আর মান্থলি কত ডিসপোজাল হয়েছে, সেটেলড কেসের পার্সেন্টেজ কত, যাতে আইডিয়া পাওয়া যায় কেসগুলোর স্ট্যাটাস কি। নেক্সট, সুপ্রিম কোর্ট বলেছে ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ ম্যাজিস্ট্রেটের উপর মান্থলি রিভিউ করবে তারা কিভাবে সেকশন 138-এর কেসগুলোকে মীমাংসা করছে, এবং এর একটি কোয়ার্টারলি রিপোর্টও হাইকোর্টে পাঠানো হবে। পরের পয়েন্টে বলেছে দিল্লি, বোম্বে, কলকাতার চিফ জাস্টিস তাদের উপর রেসপন্সিবিলিটি থাকবে একটি কমিটি তৈরি করার সেকশন 138-এর কেসগুলোকে মনিটর করার জন্য, আর এই কমিটির মিটিং মাসে একবার হওয়া উচিত, আর যেখানে সেই সব ম্যাজিস্ট্রেটদেরই অ্যাপয়েন্ট করা হবে যারা এই সব বিষয়ে অভিজ্ঞ। এই ছিল সুপ্রিম কোর্টের নতুন গাইডলাইন্স চেক বাউন্স কেস এ। আশা করছি বুঝতে পেরেছেন। এই গাইডলাইন্সগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আপনি বিএনএস ও আইন সংক্রান্ত বিষয়গুলো খুব সহজেই জানতে এবং বুঝতে পারবেন, তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।